আযীম ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আগে তরজমার মধ্যে যাই, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যার মধ্যে যাব। তরজমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ামুরু, আল্লাহ তাআলা আদেশ করতেছেন, বিল আদলে, ইনসাফের ব্যাপারে, ওয়াল ইহসান, এবং ইহসানের ব্যাপারে, মানুষকে দয়া মায়া করার ব্যাপারে, ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকট আত্মীয় স্বজনদেরকে দান করার ব্যাপারে। বলেন না সুবহানাল্লাহ। আদেশ কয়টা গেল? এক নম্বর হলো আল্লাহ তাআলা আদেশ করতেছেন ইনসাফের ব্যাপারে, মানে কি ইনসাফ করার জন্য। দুই নম্বর আদেশ করতেছেন ইহসান, মানুষের প্রতি দয়া মায়া। ইহসানটা কি জিনিস আর ইনসাফ কি জিনিস? বলা হলে যে ইনসাফ হলো ন্যায়। ন্যায় বলতে কি বোঝায়? একজন আপনাকে 10 টাকা দিছে, আপনি ওকে 10 টাকা দিলেন, এটা কি ইনসাফ। আর ইহসান কি মানে বলেন দেখি? একজন আপনাকে 10 টাকা দিছে, আপনি খুশি হয়ে 11 টাকা দিলেন, এটা হলো ইহসান। আর তারপরে বলছেন ওয়া ইতাইযিল কুরবা, এবং তোমরা নিকট আত্মীয় স্বজনদেরকে দান করো। নিকট আত্মীয় স্বজনদেরকে দান করলে দুইটা সওয়াব, দুইটা ফায়দা। বলা হয় যে মিসকিন, ফকির মিসকিনকে দান করলে একটা সওয়াব, আর যদি নিকট আত্মীয় স্বজনকে দান করেন তাহলে দুইটা সওয়াব। কেমন করে? মুফাসসিরুন ব্যাখ্যা লিখছে যে মিসকিনদেরকে 1 টাকা দান করলেন, ওটা দানে মিসকিনকে দানের সওয়াব হলো। আর নিকট আত্মীয় স্বজনকে দান করলে কি হবে? আপনার সম্পর্কটা কি থাকবে? ভালো থাকবে। এক নাম্বার হলো দান করার সওয়াব আপনার আমলনামায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি নিকট আত্মীয় স্বজনকে দান করার কথা বেশি করে বলা হয়েছে, যে নিকট আত্মীয় স্বজন যদি আপনার থাকে। অনেকজন আছে যে গরিব দুঃখী, নিকট আত্মীয় স্বজনের জন্য দান শ্রদ্ধা করে, এইটা আপনার বলা যাবে না যে আমি আপনাকে এটা দান করলাম। বলতে হবে কি, এটা আপনাকে আমি দিলাম খাওয়ার জন্য, খুশি হয়ে। নিকট আত্মীয় স্বজন এইভাবে বলতে হবে। যদি বলেন যে না আমি তোমাকে দান দিলাম, টাকা দিলাম, কতবা কষ্ট পাইতে পারে ভিতরে। আর কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে মানুষকে ওই দানটা, ওই সদকাটা কি করে দেয়? বাতিল করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমাদের সদকাগুলোকে তোমরা বাতিল করে দিও না। কিসের দ্বারা? বিল মান্নি ওয়াল আযা, প্রকাশ করার দ্বারা এবং কষ্ট দেওয়ার দ্বারা। মানে কি, ও কিছু দান করলেন, দান করার পরে আপনি বলে বেড়াচ্ছেন যে আমি হ্যাঁ ওটা দিছি, এটা না দিলে ভুলে। তারপরে আবার কি কষ্ট করার দ্বারা, ওই যে কথাটা যে বললেন ওটার ওর ভিতরে মনে কষ্ট লাগবে। এই জন্য দান করার পরে ওটা কি করা যাবে না, বলা যাবে না। দানের সব আল্লাহ আপনার আমলনামায় আল্লাহ তাআলাই দিবেন, ঠিক কিনা বলবেন? এখানে আল্লাহ পাক 3টা আদেশের কথা বললেন, আবার 3টা নিষেধের কথা বললেন। 3টা নিষেধের কথা কি বললেন? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিষেধের কথা 3টা বললেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, যে তোমরা অশ্লীলতা বেহায়াপনা কাজ করিও না। অশ্লীলতা বেহায়াপনা কাজ বলতে কি বোঝায়? এই যে মনে করেন যে অশ্লীলতা বেহায়াপনা কাজে জেনা ব্যভিচার করা, মনে করেন যে বেগানা নারী রাস্তাঘাটে চলতেছে, আপনি ফলো করলেন, বা টেলিভিশনের মধ্যে কোনো খারাপ নোংরা ছবি, এটা কি ফাহিশা কাজ। আর মুখের ভাষা ইউজ করা, খারাপ ইউজ করা, এটাও কি খারাপ। ওয়াল মুনকার, আল্লাহ পাক বলতেছেন যে খারাপ কাজে নিষেধ করো। ওয়াল বাগি, এবং কি সীমা লঙ্ঘন করিও না। আর এই এই 3টা আদেশ দিলেন এবং 3টা নিষেধ দিলেন, এবং বলতেছেন ইয়াইযুকুম, তোমাদেরকে আমি এটা ওয়াজ করলাম। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন যে হে আমার বান্দারা, তোমাদেরকে আমি 3টা আদেশ দিলাম এবং 3টা নিষেধ দিলাম, এটা তোমাদেরকে আমি নসিহা করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা পবিত্র হতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এখন ব্যাখ্যার মধ্যে যাই, এটা হলো তরজমা। এটা হলো তরজমা। আল্লাহ পাক বললেন যে 3টা আদেশ দিলেন এবং 3টা নিষেধ দিলেন। ইমাম হাজার আসকালী রহমাতুল্লাহ আলাই বিল আদলের ব্যাখ্যা, এই আদল পর্যন্ত যাই, ওয়াল ইহসান ওয়া ইতাযিল কুরবা, এটা অনেক ব্যাখ্যা করতে গেলে আরো সময় লাগবে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ামুরু, তোমাদেরকে আদেশ করলেন, বিল আদলে, ইনসাফের ব্যাপারে। ইমাম হাজার আসকালী রহমাতুল্লাহ আলাই বলেন যে আদল শব্দের অর্থ হলো 17টা। কয়টা? 17টা। একটা অর্থ হলো অদল বদল। একটা অর্থ কি? অদল বদল, মানে আপনাকে যেটা দিছে আপনাকে সেটা। আর 2 নাম্বার অর্থ হইলো পাওনাদারের পাওনা বুঝে দেওয়া। এইভাবে 17টা মানে আছে। পাওনাদারের পাওনা বুঝে দেওয়া। একটার নাম হইলো কি, যে অদল বদল, মানে কি আপনাকে যেটা দিছে, আপনাকে যদি একদিন চার ডাকে নিয়ে চায়ের দোকানে চা খাওয়ায়, আপনাকেও খাওয়াইতে হবে। তার মানে কি, এটা ইনসাফ। মানে আপনার খাওয়ায় না, আপনিও খাওয়ান না, তাই না? এটা হলো ইনসাফ। অদল বদল করলেন, অদল বদল। আরটা হলো আদল। আদল মানে কি? আদল মানে হলো বিচার করা, মানে ন্যায্য বিচার করা। আর এটা হলো পাওনাদারের পাওনা বুঝে দেওয়া, হকদারের হক
বুঝে দেওয়া, এইভাবে 17টা মানে আছে আদলের ব্যাখ্যা। ইমাম হাজার আসকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমন নাকি মুসল্লির কাছে ইমামের পাওনা আছে, আর ইমামদের কাছে মুসল্লির পাওনা আছে। কেমন পাওনা? মসজিদের মধ্যে মুসল্লিগণ আসে, তাদের পাওনা হলো ইমামদের কাছে কথা শোনা, আর ইমামদের পাওনা দেওয়া হয় কি হলো কি কথা, কোরআন থেকে কথা বলা, এটা হলো ইমামদের পাওনা। বুঝলেন নাই? আল্লাহ তাআলার কাছে পাওনা আছে বান্দার, আর বান্দার পাওনা আছে আল্লাহ তাআলার কাছে। বান্দার পাওনা কি বলেন দেখি? আল্লাহ তাআলার কাছে বান্দার পাওনা হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত, আর আল্লাহ তাআলার পাওনা হলো কি ইবাদত। কিন্তু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের বর্ণনা ব্যাখ্যা দেওয়া আছে যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ তাআলা যে বান্দাকে যে জান্নাত দিবে, আর বান্দা যে ইবাদত বন্দেগী করবে, যদি ইবাদত বন্দেগী করার পরেও যদি আল্লাহ জান্নাত না দেয়, তারপর আল্লাহর কোনো পাওনা থাকে না। কেমন? বিষ্ণু, এটা বুখারীর মধ্যে এক হাদিসের মধ্যে আছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিষ্ণু নবীজি কিছু দূর অতিক্রম করলেন। যাওয়ার পরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু নবীজি বলেন, হে মুআজ, তুমি কি জানো যে আল্লাহ তাআলার কাছে পাওনা কি? বলো দেখি। বান্দার কাছে ইবাদত করা। হ্যাঁ, বান্দার পাওনা হলো ইবাদত করা, আর আল্লাহ তাআলার পাওনা হলো জান্নাত দেওয়া। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে তো লোক মনে করে ইবাদত করবে, ইবাদতের বিনিময়ে জান্নাত হবে। কথাটা এরকম বোঝায় না? বিষ্ণু নবীজি বললেন যে তা না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বুজুর্গের দিকে লক্ষ্য করে বলতেছেন, এক বুজুর্গ 500 বছর ধরে ইবাদত বন্দী করতেছে। কি করতেছে? ইবাদত বন্দী করতেছে। চোখের বলে তোর ফাইন বলা যায় যে চোখের পাতাটা মিলায় না। উনি ইবাদত বন্দী করতে করতে এক পর্যায়ে আল্লাহ বলছেন, আল্লাহ যে কি? আল্লাহ তাআলা বললেন যে হে বান্দা আমার, বলো। যে আমি তো বিবি বাল বাচ্চা সব ফালাই দিয়ে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেছি, তা আমার তো খানা পিনার দরকার, খানা পিনা না খেলে দিভাবে তো মরেই যাবো। তখন আল্লাহ তাআলা বলে